আজকে আমরা বিশ্লেষ নিয়ে আলোচনা করব। প্রথমে একটা সংজ্ঞা দেখব, তারপর উদাহরণ দেখব এবং শেষে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে বিশ্লেষ বের করা যায় সেটা আমরা দেখব। তা প্রথমে সংজ্ঞাটা শুরু করি। সংজ্ঞাটা হলো দুইটি উক্তিকে অথবা সংযোগটি দ্বারা যুক্ত করে সৃষ্ট যৌগিক উক্তিকে উক্তিদ্বয়ের বিশ্লেষ বলা হয়। যদি পি অথবা কিউ দুইটি উক্তি হয় তবে পি অথবা কিউ উক্তিটিকে পি অথবা কিউ এর বিশ্লেষ বলা হয় এবং পি এই যে উল্টা ভি চিহ্ন এটাকে অর দ্বারা সূচিত করা হয়। পি অর কিউ উক্তিটি মিথ্যা হবে যদি পি এবং কিউ এর উভয়টি মিথ্যা হয়, অন্যথায় এটি সত্য হবে। এটা হলো সংজ্ঞা, আর শেষের এটা হলো একটা শর্ত। তার মানে বুঝলাম দুইটা উক্তিকে যখন অথবা দ্বারা যুক্ত করা হবে সেটাই হবে বিশ্লেষ। তাহলে একটা উদাহরণ দেখি। মনে করি পি একটি উক্তি, তিনি বাংলাদেশের নাগরিক। কিউ আরেকটা নিলাম, তিনি লন্ডনে পড়ালেখা করেন। তাহলে লিখব তাহলে পি অর কিউ তিনি বাংলাদেশের নাগরিক অথবা তিনি লন্ডনে পড়ালেখা করেন। তার মানে দুইটা উক্তিকে অথবা দ্বারা যুক্ত করা হয়েছে। এবার একটা সত্যক সারণী দেখব। উক্তির বিশ্লেষের জন্য সত্যক সারণী। প্রথমে একটা ছক নিলাম, একটা উক্তি নিলাম পি, আর একটা উক্তি নিলাম কিউ, এবার নিলাম পি অর কিউ। তাহলে প্রথমেই লিখব ট্রু ট্রু ফলস ফলস, আর কিউ এর ক্ষেত্রে লিখব ট্রু ফলস ট্রু ফলস। এবার যদি শর্তটা আমরা দেখি, শর্তটা হলো পি অর কিউ উক্তিটি মিথ্যা হবে যদি পি এবং কিউ এর উভয়টি মিথ্যা হয়, অন্যথায় এটি সত্য হতে হবে। তার মানে পি আর কিউ যদি দুইটাই মিথ্যা হয় তাহলে এটা কি হবে? মিথ্যা হবে, অন্যথায় এটি সত্য হবে। তাহলে প্রথমটা আমরা দেখি, দুইটাই সত্য। তার মানে কি এখানে বলছে দুইটাই মিথ্যা হতে হবে, তাহলে মিথ্যা হবে, নাহলে কি সত্য হবে। যেহেতু দুইটাই কি সত্য, মিথ্যা নেই, তার মানে এটা সত্য হয়ে যাবে। তারপরেরটা দেখি কি বলেছে, এটা ট্রু আর এটা ফলস। আর আমরা জানি দুইটাই মিথ্যা হতে হবে, তাহলেই সেটা মিথ্যা হবে, না হলে কি সেটি সত্য হবে। এই জন্য এটা সত্য হয়ে গেল, কারণ দুইটার মধ্যে মিথ্যা নেই। এবার পরেরটা দেখি, পরেরটা কি হবে। এটা বলছে কি ট্রু হবে, কারণ কি দুইটাই মিথ্যা হতে হবে, তা না হলে সেটা মিথ্যা হবে, না হলে কি সেটি সত্য হয়ে যাবে। এটা হলো। এর পরেরটা কি হবে? ফলস হবে, কারণ শর্ত বলেছে দুইটাই মিথ্যা হতে হবে, তাহলেই কি এটা মিথ্যা হবে, অন্যথায় এটি সত্য হবে। তার মানে এই সূত্র অনুযায়ী সবগুলো শর্ত পূরণ করেছে। তাহলে এটাই হলো উক্তির বিশ্লেষের জন্য সত্যক সারণী।